ফেমাস ফেসগুলি ইউজ করে সারা বিশ্বই প্রমোশন করা হয়, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এটা আমি ব্র্যান্ডিংয়ের দিক থেকে বলবো যে একজন আর্টিস্টকে ইউজ করে যদি তার ব্র্যান্ডটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়, এটা আমি খারাপ কিছু দেখছি না। আমার পারমিশন নিয়েই ছবি ইউজ করা হয় সবসময়। আর আমি যদি এরকম দেখি যে আমার পারমিশন না নিয়ে তারা ছবিটা পোস্ট করেছে, সেক্ষেত্রে অবশ্যই আমি সেসব প্রোগ্রাম বর্জন করার চেষ্টা করি। আপনারাই তাকে নাম দিয়েছেন পাপমুক্ত সিনেমার হিরো। আর আমি যেটা মনে করি যে সে ছোট হোক, তাকে একটু ইন্সপায়ার দেওয়া আসলে আমি একজন চলচ্চিত্রের অভিনেত্রী হিসাবে আমার দেওয়া উচিত, যাতে তারা যেহেতু নতুন আরও কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। এটা একটি কথা বলার আর কি, যে তার কিছু সিকোয়েন্স আমি দেখেছিলাম, খুব চিৎকার করে সে ডায়লগগুলি ডেলিভারি দিচ্ছিল। ওই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে যে না, মান্না ভাই এই টাইপের জোরে লাউডলি ফোর্সলি ডায়লগ ডেলিভারি দিত। ওই ক্ষেত্রে আসলে তাকে ইন্সপায়ার দেওয়ার জন্য আমি বলেছি যে মান্না ভাই কামব্যাক করেছে কিনা। আসলে এই ছোট্ট ওয়ার্ডটা এত আলোড়ন তৈরি করবে আমি বুঝতে পারিনি। তো আমি মনে করি যে আমি যেহেতু বলেছি, আমি পলি যেহেতু বলেছি, এবং আমি কিন্তু আপনি যে কথাটা বলছেন, আমি আরও কিছু কথা সেখানে সংযুক্ত ছিল, যে তার যে অভিনয়ের স্কেলটা এখন বর্তমানে আছে, সে যদি গেট আপ মেকআপে আরও ফোকাস দেয় তাহলে অবশ্যই সেও একজন বেটার ভালো হিরো হতে পারবে। কেউ কারোর মতো হয় না। চলচ্চিত্রের অনেকগুলি ছবি যেহেতু আমি করেছি, বিশেষ অবদান চলচ্চিত্র তার জন্য আমাকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে, বিশেষ পুরস্কার বলা যেতে পারে এটাকে। অবশ্যই আমি অনেক প্লিজড। আর সামনে এত জার্নালিস্ট দেখে আমি তো সবসময়ই বলে আসছি যে আপনারা আমার অনেক প্রিয়, আপনাদের দেখে আরও ভালো লাগছে।